এখন বলেন তো, মন্ত্রী দূরের কথা, মেম্বারের সামনেই তো যাওয়া যায় না, যত চেলাপেলা থাকে, ঠিক না? মেম্বারের বাড়িও একটা যে ছোট কুত্তা থাকে, এটাও একটা বিশাল মেম্বার। অন্যান্য বাড়ির কুত্তা ওদিকে যাইতেই সাহস পায় না। কেন? কয়টা মেম্বারের বাড়ির কুত্তা রে, মেম্বারের বাড়ির কুত্তা, ওটা তেজ আছে, ঠিক কি না? তাহলে মেম্বারের কাছেই যাওয়া যায় না, সেটা তো মেম্বার অফ পার্লামেন্ট, হেড অথরিটি, অনারেবল প্রাইম মিনিস্টার, এই পর্যন্ত যাইতেই পারে নাই। সৈন্যবাহিনীকে বলছে পিটা ইচ্ছা মতো। এটা চোর, এটা বাটপার। গুলিস্তানে গেছিলেন কেউ কখনো? গুলিস্তানে গেছিলেন? তো গুলিস্তানে গেলে হুজুররা নাকি পকেট শিপ দিয়ে ধরে থাকে। হুজুরদের পকেট বলে ওদের নিজের পকেট, এটা হলো? তা আমি একবার গেছি, আমার পকেটের ভিতরে হাত ঢুকাই দিল। তা আমি চৌকস ছিলাম, আমি হাতটা ধরলাম, কইলাম ধরছি। ও আমার আমিও ধরছি। আমি বললাম তুই কি ধরছস? আপনি যা ধরছেন আমিও তা ধরছি। আমাকে চোর ধরছি আমি, কয় আমিও চোর ধরছি। পরে ওর তো গ্যাং বেশি, রেডি করা পার্টনার 5-7 জন চলে আসলো। পরে 200 টাকা দিয়ে হাতে পায়ে ধইরা, ভাই আমার ছাড়। মানে আমি, ও পকেটে হাত দিছে, আমি কই ধরছি, চোর ধরছি। ও আমার হাত ধরে কয় আমিও ধরছি। মানে কে চোর জনগণ তো বুঝবে না, মাইক শুরু, বুঝেন নাই? তো কইলাম যে হুজুর মানুষ, বেয়াজ্জতি করিস না, 200 টাকা দিচ্ছি ভাই আমার ছাড়, আমি একটা কাজে আসছি, স্টুডেন্ট মানুষ, 5-7 বছর আগের কথা। তো যখন সুলাইমান বলবে ও চোর, তার আগে শয়তান করছে এই যে চোর আসছে, এটা আমার হাতে আংটি, আমিই তো আসল সুলাইমান। আর এই আংটির পাওয়ার হলো জিনে কথা শোনে, মানুষে কথা শোনে, পাখিরা কথা শোনে, এমনকি পিঁপড়ারা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আংটির বদৌলতে সবাইকে অ্যাটাক করে দিয়েছিলেন, সবাই তার কথা শুনতো। আংটিটার মর্যাদা এরকম, সুবহানাল্লাহ। তা আংটি কার হাতে? চোরের হাতে। কার হাতে? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো নিবে কলিজাটা ছিঁড়ে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো, ঠিক কি না? কালকে সভাপতির সাথে একটা কথা বলতেছিলাম যে জায়গায় সুবহানাল্লাহ একবার বললেই যথেষ্ট, আলহামদুলিল্লাহ একবার বললেই যথেষ্ট। শিক্ষণীয় একটা বিষয়। একজন বলছে যে দেখেন আপনার নাতি তো পাশ করেছে, A+ পেয়েছে, ইন্না নিল্লাহ, কি বলে ইন্না নিল্লাহ। আর একজনকে বলছে দেখেন আপনার নাতি তো নাচ গান করতেছে, কয় সুবহানাল্লাহ, বলে নাউজুবিল্লাহ। মানে আমাদের কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় নাউজুবিল্লাহ, কোথায় ইনশাআল্লাহ, অনেকে জানেই না। আর কেউ কেউ জানলে তো ভুলভাল বলে। এক চাচা গরু কিনতে যাচ্ছে, তো তাবলিগ জামাতের হুজুররা বের হয়েছে, আমার উস্তাদ বলতেছেন, হুজুররা বের হয়ে সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। চাচা কই যান? গরু কিনতে যাই। তো গরু কিনতে যান, বলেন না ইনশাআল্লাহ গরু কিনতে যাই। কয় টাকা
আমার পকেটে, গরু হইল হাটে, ইনশাআল্লাহ বলবো কোন ঘটে? কেন বলবো? ইনশাআল্লাহ তো বলবো না। কয় না, বলেন ইনশাআল্লাহ বললে আল্লাহ বরকত দেয়। ওই জিনিসটার জিম্মাদারি কে নেয়? আল্লাহ নেয়। বলেন না ইনশাআল্লাহ। কয় মোটেও বলবো না, মোটেও বলবো না। তাবলিগ জামাতের হুজুর বুঝাইতে বুঝাইতে পেরেশান হয়ে গেছে। কয় চাচা ইনশাআল্লাহ বললেন না? কয় না বলবোই তো না। কয় ঠিক আছে যান। গরু কিনতে গেছে, গরু পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পরে পকেটে হাত দিছে, হাত একবারে নিচ পর্যন্ত চলে গেছে। তার মানে পকেট কাটা, পকেটে টাকা নাই, মনটা খারাপ। হুজুররা ওখানেই দাওয়াত দিচ্ছে, আমরা দাওয়াত দেই না দোকানে দোকানে। তো দেখে চাচা এত তাড়াতাড়ি চলে আসতেছে, মনটা ভার। তাবলিগ জামাতের আমির সাহেব আবার বলতেছে, চাচা গরু কই? গরু না কিনতে গেলেন? গরু নিয়ে আসছেন, গরু কই? কয় ইনশাআল্লাহ আপনার সাথে কথা বইলা গেলাম, ইনশাআল্লাহ গরুটা পছন্দ হইল, ইনশাআল্লাহ পকেটে হাত দিলাম, পকেটের তলা নাহি পাইলাম, পকেটটা নিচ পর্যন্ত হাত চলে গেল, ইনশাআল্লাহ লজ্জিত হইলাম, ইনশাআল্লাহ গরু না কিনে আপনার সাথে দেখা হইল। হুজুর বলে এতবার ইনশাআল্লাহ বলা লাগতো না, একবার যদি জায়গা মতো ইনশাআল্লাহ বলতেন, হেফাজত করতো একজন, তিনি কে? ইনশাআল্লাহ বলা যাবে। যে বাচ্চাগুলি ছোট থাকে, ছোট থাকতেই আমরা পড়েছিলাম মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। তো ছোট্ট ছোট্ট বাচ্চা দেখবেন, অনেক বাচ্চাগুলি দুষ্টামি করে, আবার অনেক বাচ্চাগুলি ছোট থেকেই বোঝা যায় যে এই বাচ্চাটা বড় হলে মেধাবী হবে, প্রখর মেধাবী হবে, ঠিক না? তা আমাদের অনেকেরই বাচ্চা আছে বেশি দুষ্টামি করে। দুষ্টামি করে তারা আইকিউ লেভেলটা যার একটু বেশি, সেই বাচ্চাগুলি একটু দুষ্টামি বেশি করে, খেয়াল করে দেখেন। আর যেগুলি মোটামুটি খুব শান্তশিষ্ট, ডানেও বোঝে না বামেও বোঝে না, গুতা দিলেও চুপ থাকে, ও দেখবেন যে একটু মোটামুটি অ্যাডনর্মালের মতো দেখা যায়। তো যার মাথায় একটু ব্রেন বেশি, বুদ্ধি বেশি, ও তো একটু খাটাবেই ব্রেনটা, ঠিক না? সেটা দুষ্টামিতে হোক ভালো কাজে হোক। এর জন্য আমাদের বাচ্চাদেরকে ছোট থেকে উচিত ভালো ভালো জিনিসের মধ্যে এনকারেজ করা। বাচ্চাদেরকে কি করা? ভালো ভালো জিনিসের মধ্যে অভ্যস্ত করা। আমাদের ট্রেডিশনগুলি, ইসলামের ট্রেডিশনগুলি তাদের ভিতরে ইনস্টল করে দেওয়া। তাহলে এই বাচ্চা কখনোই আশা করা যায় নষ্ট হয়ে যাবে না। আপনারা শুনছেন কিনা, মুরব্বীরা বলতো সকালে যদি খালি পেটে এক টুকরা মূলা, মূলা চিনেন? এক টুকরা মূলা কেউ খায় তো রাতের বেলা সেই মূলার ঢেকি বাইর হয়। তো এখান থেকে হাসির বিষয় না, শিক্ষার বিষয়। কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। আপনার সন্তানটাকে ছোট থেকে যদি আপনি লয়ালিটি না শিখান, সভ্যতা না শিখান, ভদ্রতা না শিখান, সে বড় হয়ে উগ্র হয়ে যাবে, সে বড় হয়ে নষ্ট হয়ে যাবে। এজন্য ছোট থাকতে তাকে কোরআনের শিক্ষা দিয়ে দিন। হালাল হারাম কোনটা কিভাবে করলে আল্লাহ রসুল খুশি হবেন, আল্লাহ খুশি হবেন, কোনটা করলে মানুষের ক্ষতি হবে, কোনটা অন্যায়, এগুলি যদি ছোট্টবেলা থেকে তাকে ইনস্টল করে দেওয়া হয়, বড় হলে আশা করা যায় ডক্টর যদি হয় একজনের কিডনি কেটে আরেকজনের কাছে বিক্রি করবে না, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার যদি হয় রডের বদলে বাঁশ দিবে না। এজন্য ছোট্ট থেকে স্ট্রাকচারটা গড়ায় নিতে হবে। কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। ছোট থেকেই গড়ায় উঠাতে হবে। আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহ অনুযায়ী গড়ানোর তৌফিক দান করুক, আমরা বলছি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহু আকবার। মোমেন যারা অহংকার করবে না তারা, মোমেনদের মধ্যে তিনটা গুণ থাকতে হবে। বলেন কয়টা? চিল্লা বলেন, জোর হলো না।
আরো জোরে। তাহলে আমার ভিত্তি যদি সুন্দর মজবুত না হয় তাহলে তো আরেকজনের বাসায় পড়ে যাবে। মোমেন যারা তাদের ভিত্তি হবে তিনটা। এক নম্বরে তারা কখনো অহংকার করবে, দুই নম্বরে পুরো রাত ঘুমাবে না, তারা অর্ধেক রাত জাগ্রত থাকবে, আর অর্ধেক রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের গুনাহ মাফ চাইবে। সুবহানাল্লাহ। আর তিন নম্বর জাহেল, সামনে পড়লে জাহেলের সাথে তর্ক করবে না, তার সাথে কথা কম বলে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাবে। এই কথা কার? মোল্লার না আল্লাহর? এক নম্বর মনে রাখবেন, এটাই আমাদের ভিত্তি। জাহেলের সাথে কি করা যাবে না? বার্গেনিং করা যাবে না, ওর সাথে কথাই কম। ভাই সামনে পড়ে গেছে, আসসালামু আলাইকুম। ভাই তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই, তোমার সাথে তর্ক করার আমার অত সময় নাই। তাহলে মুমিন যারা হবে, রহমানের বান্দা হবে যারা, গতবারও বলেছি গত জুমায়, এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা কি করবে না? অহংকার। মুমিন যারা অহংকার করবে না তারা। মুমিন যারা, মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য হলো তারা সারা রাত ঘুমাবে না, কিছু রাত আল্লাহর জন্য পার করবে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। তাকায় নাকি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে তারা সারা রাত ঘুমাবে না, অর্ধেক রাত ঘুমাবে, অর্ধেক রাত আল্লাহর জন্য যাপন করবে। বলেন ইনশাআল্লাহ। তিন নম্বর, জাহেল সামনে পড়লে তার সাথে কখনোই তর্ক করবে না, তার সাথে কোনো বাক বিতণ্ডায় জীবনেও জড়াবে না। এই তিনটা মুমিনের গুণ নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। বলছি আল্লাহ আমাদের তৌফিক দেন, আমিন। জাহেল কারা এটা একটু না বুঝাইলে আবার হয় না, একটু উদাহরণ দিলে বুঝতে সহজ। পৃথিবীর সবচাইতে বড় জাহেল হলো আবু জাহেল। সবচাইতে বড় জাহেল কে? ওর থেকেই বুঝাই, তাহলে আপনারা বুঝবেন, কারণ নাম উল্লেখ করে বলতে হবে না যে জাহেল কারা, ঠিক কিনা? জাহেল কেমন জাহেল? সে ছিল আবুল হেকাম। আবুল হেকাম হলো বুদ্ধিমানদের পিতা। যখন আল্লাহর রসুলকে, আল্লাহর দিনকে, আল্লাহকে অবজ্ঞা করলো, কোরআনকে অবজ্ঞা করলো, অপমানিত করার চেষ্টা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জম্মের অপমান করলো কিয়ামত পর্যন্ত আবু জাহেলকে, ঠিক কিনা? তার মানে মূর্খের বাবা। আবু জাহেল মানে কি? মূর্খের বাবা। আল্লাহ রসুলের রওজায় যায়, আল্লাহ রসুলের বাসাটা সুন্দরভাবে সংরক্ষণ করা আছে, গিয়ে মানুষ চুমো খায়, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, কান্না করতে করতে চোখ ভিজায় দেয়। আর আবু জাহেলের বাসায় হাজী সাহেবরা কই আছেন না, ইচ্ছা মতো পায়খানা করে, দমায় পায়খানা করে। পায়খানা একজন হাজী সাহেবের হয় নাই, তাও যে কোতাকুতি শুরু করছে। আবু জাহেলের বাসা বলে কথা, একটু পায়খানা না করলে বাংলাদেশে যে মুখ দেখাইতে পারবো? আবু জাহেলের বাসা হইল বিশ্বের সবচেয়ে বড় পায়খানা, ঠিক কিনা? আল্লাহ রসুলকে অপমান করতে চেয়েছিলেন, নির্বংশ করতে চেয়েছিলেন, সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত নির্বংশ করে দিয়েছেন একজন, তিনি কে? জম্মের নির্বংশ করছে। আল্লাহ রসুলকে কটূক্তি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে এমন অপদস্থ, অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, সব হাজী সাহেবরা ওখানে গিয়ে পায়খানা না করলে পেটের ব্যথা কমেই না। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুক, আর আবু জাহেলের বাসায় পটি করার তৌফিক দান করুক। বলেন আমিন। আল্লাহ অন্তত কবুল করুক যে আমরা বাংলাদেশ থেকে আবু জাহেলকে ঘৃণা জানাইলাম, ঠিক কিনা? আবু জাহেলের মধ্যে কিছু জিনিস ছিল, এই জিনিসগুলি জাহেল বুঝতে, ফাইন্ড আউট করতে, শনাক্ত করতে আপনাদেরকে হেল্প করবে। এক নম্বর, তার ছিল জনবল, তার ছিল রণবল, তার ছিল রণকৌশল।
এবং তার জনবল, মনোবল, ধনবল যা কিছু আছে সবগুলাকে ইসলামের বিপক্ষে খাটিয়েছে। বর্তমান সমাজকে লক্ষ্য করে বলি আপনাদেরকে বোঝানোর জন্য, সম্পত্তি আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, পাওয়ার আছে, কিন্তু তবুও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে চায়, রসুলের বিরুদ্ধে আইন পাশ করতে চায়, আলেমদেরকে জেলখানায় নিয়ে যায়, আলেমদেরকে অপমান করে, সাধারণ মানুষের হক নষ্ট করে। নিশ্চিত হয়ে থাকবেন এটা হলো আবু জাহেলের বংশধর, 1 নম্বর আবু জাহেল, ঠিক কিনা? বুঝতে আর বাকি নাই, এটা হলো নব্য আবু জাহেল। এটা কি নব্য আবু জাহেল? তাহলে আবু জাহেল মোটামুটি তার থেকে বুঝায়া জাহেল কারা মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করালাম, বুঝতে পারছি ইনশাল্লাহ। এবার আসেন মূল টপিক হলো অহংকার এমন মারাত্মক। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী ছিলেন, সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম। কথার মধ্যে একটু ভুল হয়ে গিয়েছিল, অহংকারের ভাব চলে আসছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ছাড় দেন নাই। অহংকার এত মারাত্মক। সাইয়েদেনা দাউদ আলাইহি সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পাশাপাশি তাকে বাদশাহিত্ব দান করেছিলেন। দাউদ নবীর একটা মুজিজা ছিল, যত শক্ত এবং কঠিন ধাতু হোক না কেন, এরকম লোহাগুলি হাতের মধ্যে নিয়ে মুষ্টিবদ্ধ করত, আর সাথে সাথে মমের মতো লোহাগুলি গলে গলে পড়ে যেত। কিছু কিছু নবীর কিংবা প্রত্যেক নবীরই আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু করে মুজিজা দান করেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে যাইতেন, বলতেন কুম বিইযনিল্লাহ। যত পুরনো কবর হোক, আর কবরের মধ্যে যদি মানুষ থাকতো, হাড় হয়ে গিয়েছে, কঙ্কাল হয়ে গিয়েছে, মাটির সাথে ভ্যানিশ হয়ে গিয়েছে, যখনই বলতো কুম বিইযনিল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর নামে উঠে দাঁড়াও, ওই পুরনো কবর থেকে মানুষ উঠে দাঁড়াতে দেরি হতো না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল একটা লাঠি মার্কা সাপ মার্কা লাঠি, ঠিক না? এটা সবাই জানেন। আরো একটা মুজিজা ছিল, অন্ধকারে যখন চলাফেরা করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দান করেছিলেন। ওই অন্ধকারের ভিতরে বগলের নিচে, বগল বলেন না কেত্তল বলেন, কি বলেন? আমার কথা বুঝতেছেন? একবার সাবলীনভাবে ফ্লুয়েন্টলি আপনারা যাতে বুঝতে পারেন, আমি ওরকম করেই বলছি, আমার সামর্থ্য সাধ্য অনুযায়ী বগলই বলছি, মানে কেত্তল। বগলের নিচে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাত ঢুকায় দিতেন, ঢুকায়া বিসমিল্লাহ বলে সামনে হাতটা ধরতেন, এই হাত থেকে আলো বের হইতো 10 ব্যাটারির টর্চ লাইটের যেমন আলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে ওরকম আলো বের হতো। সুবহানাল্লাহ। এই মুজিজা দান করেছিলেন কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল একটা বিশাল সিংহাসন। তেল লাগতো না, গ্যাস লাগতো না, ব্যাটারি লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিংহাসন দিয়ে সারা বিশ্ব ঘোরার তৌফিক দান করেছিলেন। সুবহানাল্লাহ। আরও একটা মুজিজা ছিল জান্নাতি এক আংটি। অনেক রিওয়ায়াতে আসছে, তারিখ ইবনে জারির তাবারি কিতাব, তো এই তাবারির মধ্যে আসছে, এই আংটিটার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জান্নাতি আংটি। এই আংটির কিছু আদবও ছিল, বাথরুমে যাওয়া যাইতো না, এই আংটি নিয়ে বাথরুমে যাওয়া যাইতো না, এটা হলো ওই আংটির আদব। যাই হোক, সব নবীর মুজিজা একদিকে, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা একদিকে। সুবহানাল্লাহ। সব নবীরা তাদের মুজিজা নিয়ে কবরে চলে গেছে। লাঠি আছে কিনা জানি না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই লাঠি যদি এখন ছেড়ে দেয়, সাপ হবে? সাপ হবে? হবে না। এখন কি শূন্যের উপরে কোনো সিংহাসন ভেসে বেড়ায়? বেড়ায় না। কোনো আংটি এখন থাকলে সব কিছু তার কথা শুনে, এরকম আংটি আছে নাকি? এরকম আংটি নাই। তারপরে
বগলের নিচে হাত দিলে কে লাইটের মতো হাত জ্বলবে। সব নবীরা তাদের মুআজিজা কবরের ভিতরে নিয়ে গেছেন। আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 থেকে 5,500-এরও বেশি মুআজিজা দান করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় মুআজিজা হলো কুরআনুল কারীম, যেটা আমাদের জন্য রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, আলোচনা লম্বা চড়া করার সুযোগ নাই, শর্টকাট করে দিচ্ছি। তারিখ ইবনে জারির কিতাবের মধ্যে লেখেন, সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম যখন যুবক বয়স, ইয়াং বয়স, তখন মন্ত্রী পরিষদের যারা ছিল তারা বলল, আপনার একটা বিবাহ করা দরকার। দূর দূরান্ত থেকে আপনার বিবাহর প্রস্তাব আসতেছে, আপনি কেন গ্রহণ করছেন না? সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম বলল, আমি যাকে বিবাহ করব তার এডুকেশন, কোয়ালিফিকেশন কিছু থাকার দরকার আছে না নাই? আছে। এডুকেশন কোয়ালিফিকেশন কি কি চান বলেন? কেউ এডুকেশন কোরআনের একটু থাকলেই চলবে, দিনদার হলেই চলবে, মুসলমান হলে চলবে। কয়েকটা 3-4টা শর্ত জুড়ে দিলেন। 1 নম্বরে মেয়েটা মুসলমান দিনদার হতে হবে, 2 নম্বরে আমানতদার, 3 নম্বরে সুন্দর না হলে কেমনে হয়, সুন্দর হতে হবে, 4 নম্বর আমি যেহেতু রাজার ছেলে রাজা, পয়গম্বরের ছেলে পয়গম্বর, তাহলে আমি যদি কোনোদিন শ্বশুর বাড়িতে যাই, যাওয়া লাগতে পারে না, দাওয়াত দিতে পারে না, তাহলে আমার আত্মীয় স্বজনকে যেন সুন্দরভাবে খাওয়া দাওয়া করাতে পারে, থাকার একটা ব্যবস্থা করে দিতে পারে। এজন্য তার ফ্যামিলি স্ট্যাটাসের দরকার, এই ফ্যামিলি স্ট্যাটাস থাকতে হবে। তাহলে মোটামুটি 4টা শর্ত জুড়াই দিলেন। মুসলমান হতে হবে, ইমানদার হতে হবে, ঠিক না? 2 নম্বরে কি? আমানতদার হতে হবে। 3 নম্বর সৌন্দর্য। 4 নম্বরে কি? বংশমর্যাদা, আভিজাত্য থাকতে হবে। বংশমর্যাদা যদি না থাকে তাহলে তার সাথে বিবাহ করা যাবে না। এই ঘটনা ছড়ায় পড়লো সব জায়গায়, জেলে পাড়ায়ও ছড়ায় পড়লো। তার মানে ফিশারম্যান, জেলে যারা মাছ ধরে খায়। বিকাল বেলায় তারিখ ইবনে জারির তাবারির মধ্যে লেখেন, এক মা তার মেয়ের মাথার মধ্যে তেল দিয়ে দিচ্ছেন। দেয় না গ্রামগঞ্জে? মেয়েদের মাথায় তেল দিয়ে দেয়, বেনি করে দেয়, বেনি করে দিচ্ছেন। মা বলতেছে, তুমি জানো আমাদের এই রাজ্যের বাদশা, নবীর ছেলে নবী, পয়গম্বরের ছেলে পয়গম্বর, সাইয়েদনা সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম বিবাহর জন্য পাত্রী খুঁজতেছে। মেয়েটা ঠাস করে বলে ফেলছে, মা কিরকম পাত্রী খুঁজতেছে? কয়, পাত্রী খুঁজতেছে সৌন্দর্য থাকতে হবে, ইমানদার আমানতদার থাকতে হবে, আর বংশ আভিজাত্য মর্যাদা উন্নত হতে হবে। মেয়েটা ঠাস করে বলে ফেলছে, মা আমি কোনোদিন বাবাকে ছাড়া অন্য কোনো পুরুষ মানুষকে দেখি নাই। মা আমি তাহাজ্জুদ পড়ি, আমি নামাজ পড়ি, আমি কখনো পর্দার বাহিরে যাই নাই, আমি আমানতদার, আমি কি সুন্দর না মা? মা বলতেছে, তুমি তো বিশ্ব সুন্দরী, আমার মেয়ে আমার কাছে সবচাইতে বেশি সুন্দর। কিন্তু মেয়েটা ছিলও সুন্দর। সুবহানাল্লাহ। এবার বলতেছে, মা আমাকে ওই সুলাইমান নবীর সাথে বিবাহ দেওয়া যায় না? এই কথা বলার সাথে সাথে মা একটা ঠাস করে থাপড় মারছে, বেয়াদব, কিসের সাথে কিসের তুলনা? হ্যাঁ, কই শেখ সাদি আর বকরির লাদি হইল, মিললো? এটা এটা কি বললে তুমি? এটা হলো কিছু? এটা হইল না তো, তোমার কথাই হইল না। মাইকটা জোরে মারার পরে মেয়েটা কান্না করে ফিরছে। মেয়েটা বলতেছে, মা আমাকে তুমি মারলা, মারার কারণ হলো আমি সুলাইমান নবীকে বিবাহ করতে চেয়েছি, এজন্যই আমার অপরাধ, এজন্যই তুমি আমাকে মারলে। মা মনে রাখো, আমি সুলাইমান নবীকে বিবাহ করতে চেয়েছি কেবলমাত্র একটাই কারণ, সেটা হলো ধন সম্পদের জন্য নয়, টাকার জন্য নয় গো মা, টাকার জন্য নয়, রাজপ্রাসাদের জন্য, উচ্চ অট্টালিকার জন্য নয়। মা কিয়ামতের দিন কঠিন মুসিবতের আমি নবীর খেদমতগার হিসাবে নবীর পায়ের কাছে যেন আমার জায়গা হয়, তবুও আল্লাহ আমাকে মাফ করে দেবেন, এই আমার নিয়ত। সুবহানাল্লাহ। বলেন তো নিয়তটা ভালো না খারাপ? সবাই বলতে পারলেন না? নিয়তটা ভালো না খারাপ?
অনেক ভালো নিয়ত। এবার মেয়েটা কান্না করতেছে আর বলতেছে, মা গো, ও মা, যে সুলাইমানকে নবী বানিয়েছেন, যেই আল্লাহ তোমাকে বানিয়েছেন, যে আল্লাহ আসমান এবং জমিন বানিয়েছেন, আল্লাহর কসম করে বলি মা, ওই আল্লাহ আমাকেও বানিয়েছেন। আল্লাহ চাইলে সুলাইমানের সাথেই আমার বিয়ে হতে পারে। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে। চমৎকার একটা কথা বলেছে। আল্লাহ চাইলে, আসমান জমিন কে বানাইছেন? এরকম চমৎকার একটা কথা যখন বলল, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ লেগে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। মেয়েটার এই কথা, মহিলাদেরকে যদি কোনো জিনিস প্রচার করতে চান তাহলে বলবেন যে, আপা এরকম এরকম ব্যাপার, অমুকের বউ তো পলায় গেছে, বা ওর ঘরে একটা এরকম গোপন তথ্য, তো এই কথাটা কাউরে কইেন না, এইটা বলবেন। মানে তড়িৎ গতিতে প্রচার করতে গেলে মহিলাদেরকে বলবেন যে ঠিক আছে, এই কথা যেন কাউরে কইেন না। এটা হলো তড়িৎ গতি প্রচার করার একটা মাধ্যম কিংবা পাসওয়ার্ড। পাশ থেকে একটা মেয়ে শুনে ফেলছে, জেলের মেয়ে, বা আম্মু এই কথা কিন্তু কাউরে কইও না। এই বলার সাথে সাথে সে কি আর আছে? আগে যদি হেঁটে হেঁটে বলতো, এখন দৌড়ায় দৌড়ায় সবার বাসায় বলছে। এই কথা মন্ত্রী পরিষদের কাছে চলে গেছে। মন্ত্রীর বউরা মন্ত্রীদের সাথে গুতাগুতি করে, হ্যাঁ রাজা জেলের মেরে বিয়ে করবে, আপনার জন্য একটা দেখবো নাকি। গুতাগুতি এমন হয়ে গেছে, মন্ত্রীরা রাজ দরবার ছেড়ে আর বাসায় যায় না। স্ত্রীরা যখন ঘরের মধ্যে জ্বালায়, তখন এই জ্বালা কম না বেশি? যারা বিয়ে করছেন তারা বুঝবেন। মা বোনরা হলো নিয়ামত। যদি তার মন মতো থাকেন, তার কথা শুনেন, তাহলে নিয়ামত। আর যদি গরম হয়ে যায় তাইলে গজব, কেয়ামত। ঠিক কিনা? আপনি মেয়েদেরকে যা দিবেন, সে আপনাকে ওই জিনিসটা ডবল করে রিটার্ন দিবে। আপনি আপনার স্ত্রীকে বিবাহর পরে বাজার থেকে উস্কো খুস্কো কিছু শাক, কিছু মাছ, কিছু তরু তরকারি এনে দিবেন, সে বাসায় এসে দেখবেন দস্তরখানার মধ্যে এমন সুন্দর রান্না করে রাখছে, আপনার জন্য দ্বিগুণ করে ওইটা ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ। তাকে একটা আদর করে কপালে চুমু দিবেন, সে আপনার জন্য কলিজা দিয়ে দিবে। ঠিক কিনা? তাকে আপনি খুশি হয়ে 10 টাকা দিবেন, সে আপনার ওই টাকাটাকে বাড়ায় 20 টাকা আপনার বিপদের সময় দিবে। ঠিক কিনা? আর যদি জ্বালান, আপনার জীবন কিয়ামত করে দিবে। জাহান্নামের ফেলেবার বলে মানুষ জানতো না। এক মুসল্লি কয়, হুজুর আমি জানি। কেমনে? হুজুর, স্ত্রী জ্বালাইলে বোঝা যায় জাহান্নামের ফেলেবার কত প্রকার ও কি কি। যার স্ত্রীটা খারাপ, তার দুনিয়ায় যেন একটা জাহান্নাম। ঠিক কিনা? তাহলে নারীর মন বুঝলে নিয়ামত, না বুঝলে কিয়ামত। তাদেরকে জ্বালাবেন না, তাদেরকে বেশি টাইট দেওয়াও যাবে না, আবার একবারে নর্মাল করাও যাবে না। পুষ্প কমলভাবে তাদের সাথে কথা বলতে হবে। কণ্ঠকাকীর্ণভাবে তাদেরকে হ্যান্ডেল করতে পারবেনই না আপনি। তাদেরকে কখনোই আপনি জোর করে চিপ দিয়ে ধরবেন, কাঁচের গ্লাসের মতো ভেঙে যাবে, পারবেনই না। যাই হোক, এর ফাঁকে একটা কথা বলি। সুলাইমানের বিয়ার প্রস্তাব চলে গেছে কোথায়? জেলে পল্লীতে চলে গেছে। মনে আছে আপনাদের? ওই কথাটা ওই পর্যন্ত থাক। সবাই তো আসছেন, এটা প্রথমেই বলা উচিত ছিল। সেটা হলো আজকে 10 মুহররম। আজকে কি 10? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতকে ফেরাউনের জ্বালা যন্ত্রণা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে বাঁচিয়ে দিয়েছিলেন। বলবেন না সুবহানাল্লাহ? তো এই জন্য আজকে কিংবা কালকে বা পরশু 2টা রোজা যে রাখবে, দিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিগত 1 বছরের সব গুনাহগুলি মাফ করে দিবেন একজন। তিনি কে? আল্লাহ। রাখা যাবে ইনশাআল্লাহ? আজ অথবা কাল, কিংবা কাল অথবা পরশু। এই মেসেজটা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ কি না? অনেক গুরুত্বপূর্ণ। 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছেন, 1 বছরের অগ্রিম স্যালারি আল্লাহ দিয়ে দিচ্ছেন। যত গুনাহ আছে সবগুলো মাফ করে ওটাকে সমান্তরালভাবে আল্লাহ সওয়াবে পরিণত করে দিচ্ছেন। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ঠিক কি না? তাহলে ইনশাআল্লাহ আশুরা রোজা রাখবো তো সবাই? এই আশুরা নিয়ে কণ্ঠকাকীর্ণ অবস্থা, কন্ট্রোভার্সি, দলাদলি, ফালাফালি, কাদা সরাসরি করা যাবে? আমল করবেন, আমলের দাওয়াত দিবেন। এই পর্যন্তই। আল্লাহ তৌফিক দিক। বলছে আমিন। সুলাইমানকে ফালাই থুইছিলেন কোথায়? রাজ সিংহাসনে। মন্ত্রীরা খুটুকুটু করে কথা বলে,
মন্ত্রীদের মন খারাপ। সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনাদের মন খারাপ কেন? আপনারা দেখি কথাবার্তা বলেন না, মনটা ভার, ব্যাপার কি? কেউ কথা বলে না। কয় বলেন, সমস্যা নাই। কয় কেমনে যে বলি? কয় যেমনে পারেন অমনেই কন, শুনতে হবে আমার। কি হয়েছে রাজ্যে? কয় রাজ্যের কোনো সমস্যা না, সমস্যা আমাদের ঘরে, আমাদের মন সবারই পড়ে। কয় মন পড়ে কেন? কয় স্ত্রীদের জ্বালায় থাকা যায়। কয় কি করছে আপনাদের স্ত্রীরা জ্বালাইলে আমি কি করব? কয় আপনার জন্যই জ্বালাচ্ছে। কেন জ্বালাচ্ছে? কয় এত প্রস্তাব দূর দূরান্ত থেকে আসতেছে, শত শত হাজার হাজার প্রস্তাব, আপনি বিবাহ করলেই তো হয়ে যায়, তাহলে তার প্রস্তাব কেউ দেয় না। আপনার জন্য জেলে পাড়া থেকে জেলের মেয়ে প্রস্তাব দিছে, এইটা শোনা লাগে আমাদের, স্ত্রীরা খোটা দেয়। সুলাইমান নবী শুধু বললেন, কি একটা জেলের মেয়ে? আর এক রেওয়ায়েতে আসছে, তারিখ ইবনে জারির কিতাবের তাবারির মধ্যে আসছে যে একটা চিঠি পাঠিয়েছে মেয়েটা, যে আমি দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, আখিরাতের স্বার্থের জন্য আপনাকে বিবাহ করতে চাই। সুলাইমান নবী চিঠিটা নাকি ছিঁড়ে ফেলেছেন, এই দুই রেওয়ায়েতে। যাই হোক, যে কোনোভাবে হোক ইগনোর করছে, ক্লিয়ার কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে জানালেন, নবী আপনি যে কথা বলেছেন এই কথাটা আমার পছন্দ হয় নাই। আচ্ছা বলেন তো, অনারেবল প্রাইম মিনিস্টার, সে তার ছেলেকে বিবাহ দিবে, এখন আপনি একটা জেলের মেয়ের সাথে প্রস্তাব নিয়ে গেলেন, মাথা থাকবে? কথা বলেন। ফাঁসিও হয়ে যাইতে পারে, ঠিক না? জেল তো 3-4 বছর 5 বছর হয়েই যাবে, কিন্তু ফাঁসিও হইতে পারে। কি জন্য? আপনি অবমাননা করেছেন, রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন, আপনি ইজ্জতহানি করছেন প্রাইম মিনিস্টারের, ঠিক কি না? তাহলে রাজার ছেলে রাজা, নবীর ছেলে নবী, তাকে একটা জেলের মেয়ে প্রস্তাব দিছে, সে কি এই কথা বলতে পারে না? এত বড় সাহস জেলের মেয়ের, এটা বলতে পারে কি না? বোঝে নাই, বলতে পারে না? বলতে পারে, হ্যাঁ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বরের আচরণ, পয়গম্বরের কথা এটা হয় নাই, পয়গম্বর সুলভ বচনভঙ্গি এটা হয় নাই, শব্দ চয়ন আমার পছন্দ হয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? সম্পদ দিয়ে পরীক্ষা করব, ফল ফসলের সংকীর্ণতা দিয়ে পরীক্ষা করব, জান দিয়ে, মাল দিয়ে পরীক্ষা করব। আমি যদি আপনাকে পরীক্ষা করার পর দেখি আপনি সত্যিই অহংকার করেন নাই, আবার ফিরাইয়া দিব রাজ্য। আর যদি দেখি অহংকার হয়েছে, নবুয়তের দপ্তর থেকে আপনার নাম কেটে দিব, নাউজুবিল্লাহ। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পরীক্ষা হবে আপনার। যেই কথা সেই কাজ, রব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন, বললেন, সুলাইমান পয়গম্বর সুলভ আচরণ এটা হয় নাই, শব্দ চয়নটা আমার পছন্দ হয় নাই। জেলের মেয়ে বলল, কত সুন্দর কথা, আল্লাহ যদি চায়, ঠিক কি না? আর আপনি বললেন এত বড় সাহস, আপনার শব্দ চয়ন পছন্দ হয় নাই। সুলাইমান, তোমার শব্দ চয়ন আমার পছন্দ হয় নাই, তোমাকে আমি পরীক্ষা করব। আংটির কথা মনে আছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন একটা জান্নাতি আংটি। এই আংটির সুন্নত, এই আংটির আদব হলো, আংটির মধ্যে যেহেতু আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, এই আংটিটা বাথরুমে যাওয়ার সময় পরে যাওয়া যাবে। সামনে একজন জিন ছিল, এই জিনকে আংটিটা দিয়ে ওয়াশরুমে গেছে। চোর তো সব জায়গায় আছে, সখরা নামে একটা চোর, সে সুলাইমান নবীর সুন্দরভাবে যেমন করে তার আকার আকৃতি ওইভাবে জিরক্স কপি হয়ে আসছে, নকল সুলাইমান। এসে বলতেছে, আংটি দাও। তো জিন তো আংটি দিয়ে দিছে। সে দৌড়ায় গিয়া সিংহাসনের মধ্যে বসছে, বসার পরে বলতেছে, এই আমার মতো নাকি একটা ডুপ্লিকেট রাজা বের হইছে, যেখানেই পাবা সেখানেই পিটানো শুরু করবা বিসমিল্লাহ ছাড়াই, ওরে ধরলেই মাইর। কে বলতেছে? সুলাইমান কয় না চোর কয়? কে কয়? বাটপারে যায় এই কথা কইছে। সুলাইমান নবী সেদিন একটু পেটটা মনে মুসরামুসরি করছে। ইশারা কার? কথা বলেন, ইশারা কার? একটু মনে হয় দেরি হয়েছে ক্লিয়ার হইতে, বের হয়ে বলতেছে, আংটি দাও। জিন্না বলতেছে, কিসের আংটি?
একটু আগে না তোমার আংটি দিলাম, কয় ও 2 নম্বরটা, আসেন আংটি দিচ্ছি। রাজ দরবারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর দেখার সাথে সাথে চোরের মন কি, চোরের মন কি, দূর থেকে দেখছে আংটি তো সুলাইমান নবীর হাতে নাই, আংটি কার হাতে? চোরের হাতে। কার হাতে? জিন্নার হাতে, সখরার কাছে। তো যখন দেখছে যে সুলাইমান যদি আমার কাছ পর্যন্ত পৌঁছতে পারে তাহলে তো আমার গোমর ফাঁস হয়ে যাবে, সে বলতেছে ওই যে চোর, ধরো ধরো, পিটাও, ওই যে কপি বলছিলাম না নকল সুলাইমান, ওইটারে পিটাও। এখন বলেন তো, মন্ত্রী দূরের কথা, মেম্বারের সামনেই তো যাওয়া যায় না, যত চেলাপেলা থাকে, ঠিক না? মেম্বারের বাড়িও একটা যে ছোট কুত্তা থাকে, এটাও একটা বিশাল মেম্বার। অন্যান্য বাড়ির কুত্তা ওদিকে যাইতেই সাহস পায় না। কেন? কয়টা মেম্বারের বাড়ির কুত্তা রে, মেম্বারের বাড়ির কুত্তা, ওটা তেজ আছে, ঠিক কি না? তাহলে মেম্বারের কাছেই যাওয়া যায় না, সেটা তো মেম্বার অফ পার্লামেন্ট, হেড অথরিটি, অনারেবল প্রাইম মিনিস্টার, এই পর্যন্ত যাইতেই পারে নাই। সৈন্যবাহিনীকে বলছে পিটা ইচ্ছা মতো। এটা চোর, এটা বাটপার। গুলিস্তানে গেছিলেন কেউ কখনো? গুলিস্তানে গেছিলেন? তো গুলিস্তানে গেলে হুজুররা নাকি পকেট শিপ দিয়ে ধরে থাকে। হুজুরদের পকেট বলে ওদের নিজের পকেট, এটা হলো? তা আমি একবার গেছি, আমার পকেটের ভিতরে হাত ঢুকাই দিল। তা আমি চৌকস ছিলাম, আমি হাতটা ধরলাম, বললাম ধরছি। ও আমার আমিও ধরছি। আমি বললাম তুই কি ধরছস? আপনি যা ধরছেন আমিও তা ধরছি। আমাকে চোর ধরছি আমি, আমিও চোর ধরছি। পরে ওর তো গ্যাং বেশি, রেডি করা পার্টনার 5-7 জন চলে আসলো। পরে 200 টাকা দিয়ে হাতে পায়ে ধইরা ভাই আমার ছাড়, মানে আমি, ও পকেটে হাত দিছে, আমি কই ধরছি, চোর ধরছি। ও আমার হাত ধরে আমিও ধরছি। মানে কে চোর জনগণ তো বুঝবে না, মাইক শুরু, বুঝেন নাই? তো বললাম যে হুজুর মানুষ, বেয়াজ্জতি করিস না, 200 টাকা দিচ্ছি ভাই আমার ছাড়, আমি একটা কাজে আসছি, স্টুডেন্ট মানুষ, 5-7 বছর আগের কথা। তো যখন সুলাইমান বলবে ও চোর, তার আগে শয়তান করছে এই যে চোর আসছে, এটা আমার হাতে আংটি, আমিই তো আসল সুলাইমান। আর এই আংটির পাওয়ার হলো জিনে কথা শোনে, মানুষে কথা শোনে, পাখিরা কথা শোনে, এমনকি পিঁপড়ারা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আংটির বদৌলতে সবাইকে অ্যাটাক করে দিয়েছিলেন, সবাই তার কথা শুনতো। আংটিটার মর্যাদা এরকম, সুবহানাল্লাহ। তো আংটি কার হাতে? চোরের হাতে। কার হাতে? মারতে 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 মনে করেছে মরে গিয়েছে, এরকম ভাবে মারতে 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 বলছে যা ফালায় দিয়ে আসো। যেই চরের মধ্যে জেলেরা মাছ শুকায়, শুটকি বানায়, সেই একটা চরের মধ্যে ফালায় দিয়ে আসছে। এমন তো সময় বলেন তো হায়াত এবং মৌতের মালিককে? প্রচণ্ড রোদ, প্রখর রোদের মধ্যে নবী সুলাইমানকে যখন ফালায় দিয়েছে, ফালায় দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর মাথার উপরে আসমানের একটা মেঘের টুকরা এসে ছায়া দেয়। এই সময় ওই যে জেলে, ও একজন জেলে এসে দেখলো এত সুন্দর চাঁদের মতো চেহারা, ফাটা ফুটা, চামড়া ফেটে গেছে, চোখ ফেটে গেছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে দর দর করে। দেখে বড়ই মায়া হলো, এসে গামছার মধ্যে একটু পানি দিল। পানি দেওয়ার পরে গামছা দিয়ে, নরম গামছা দিয়ে রক্তগুলি মুছায়া দেওয়ার পরে যখন চোখের মধ্যে একটু পানির ঝাপটা দিল, জ্ঞানটা ফিরে আসলো। ফিরে আসার বলতেছে তুমি কে, তুমি কে? এই কথা শুনে সুলাইমান নবী বলতেছে আমারে মারছে কে? জেলে ভয় পেয়ে গেছে, আল্লাহর কসম আমি মারি নাই, সুলাইমান নবীর কসম আমি তোমার মারি টারি নাই, আমি যে তোমারে একটু পানি দিছি, দেখলাম যে তুমি মরে যাচ্ছ, তোমার শরীরের মধ্যে রক্ত, আমি তোমাকে জ্ঞান ফিরানোর জন্য একটু চেষ্টা করলাম। নবীর আল্লাহ শুকুর, আল্লাহ শুকুর যে তুমি জ্ঞান ফিরে আসছো, আমি তোমারে কিন্তু টাচ করি নাই। এখন বলো তুমি কে? বলতেই যাবে আমার নাম সুলাইমান। তখন চিন্তা করতেছে সুলাইমান তো তুমি এইখানে কেন? এখন যদি জেলেরে বলি আমার নাম সুলাইমান, তাহলে দ্বিতীয়বার জেলে পিটাবে, বৈঠা দিয়ে পিটাবে, ঠিক কি না? তো মিথ্যা কথা কি নবীরা বলতে পারে? আমাদের জন্য বলা যায়, ঠিক না? অনেকে কয় হ্যাঁ, কারণ মারহাবা। নবীরা বলতে পারে না মিথ্যা, আমাদের জন্য জায়েজ, ঠিক না? একটা কথা মনে পড়ে গেল, উদাহরণ না দিলেই নয়। কয় এই আমাকে চোরের বউ বলিস কেন তোরা? আমার স্বামী কি চোর? কয় তোর স্বামী ইন্টারন্যাশনালি চোর, চোরের কোনো অ্যাওয়ার্ড থাকলে তোর স্বামীই পাইতো, এত বড় চোর। আমার বাসায় আসছে, আসার পরে একটা সুন্দর বিদেশ থেকে একটা উপহার নিয়ে আসছে, শোপিস,
যেগুলো বলে যে সাজায় থই না, শোপিস নিয়ে আসছে, দেখলাম এখনই আসছে, সাথে সাথে দেখলাম নাই। এত বড় চোর। কয় না, তোমরা আসলে বলতে ভুল করতেছো, তোমাদের শব্দ চয়ন ঠিক নাই, এটা চুরি না, এটাকে বলতে হবে না বলে নিছে, এটা চোর হলো। আমার স্বামী কখনো চুরি করে না, না বলে নাই। বিষয় হয়েছে এরকম। সুলাইমান নবী চিন্তা করতেছে যে মিথ্যা তো বলা যাবেই না, মোটেও বলা যাবে না, তাহলে কি বলি? একটু কৌশল করে বললেন যে আমি এখন বলতে পারছি না। আসলেই তো বলতে পারছে না, বলতে পারলে সমস্যা আছে না নাই? অনেক সমস্যা। তো জেলে আবার বাসায় নিয়ে গেল। আল্লাহর নবীকে যখনই ঘরে ঢুকালেন, বরকত বাড়ায় দিলেন একজন। তিনি কে? এমনিতে মাছ পায় না, সেই দিন আল্লাহর নবীকে ঘরে খেদমত করছেন, করার পরে মাছ মারতে গেছে, বস্তা ভর্তি করে মাছ পাইছে। সুবহানাল্লাহ। এই বরকত দিলেন কে? জোরে বলেন না, কে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতে স্বয়ং সম্পূর্ণ করে দিলেন। বাসার প্রত্যেকটা জায়গায় কানায় কানায় ভরপুর করে দিলেন রহমত দিয়ে, বরকত দিয়ে। কারণ ওই ঘরের ভিতরে নবী আছে, আর নবী যেখানে বরকত সেখানে। কিছুদিন পরে সুস্থ হলেন। সুস্থ হওয়ার পরে বলতেছে, বসে থেকে লাভ কি? বাবা মা নাই তোমার, মনে হচ্ছে তোমার কোনো স্মৃতি শক্তি নাই, সব ভুলে গেছো। আমার বাসায় কাজ করো, দৈনিক 2 দিরহাম করে দিব। কয় দিরহাম? সুলাইমান নবী আল্লাহর দিকে তাকায় আর বলে, আল্লাহ তোমার লীলা খেলা বোঝা বড় মুশকিল। কি ছিল? সম্রাট। কি ছিল? এখন জেলের বাড়ির কামলা। জেলের বাড়ির কি? কয় বৈশা থেকে লাভ কি? কাজ কইরা খাই, বেকার থাকার চেয়ে বেকার খাটা ভালো, ঠিক না? বৈশা থেকে লাভ কি? কাম করে খাই। কয় ঠিক আছে, রাজি। 2 দিরহাম দিচ্ছেন, আবার থাকার জায়গা, খাবারের জায়গা, এত সুবিধা, ঠিক আছে আমি রাজি। আসমানের দিক তাকায় আল্লাহ রাখা, আল্লাহ আপনার লীলা খেলা বোঝা বড় মুশকিল। সুন্দর একটা গজল আছে, একটু শোনাই 1 লাইন। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বসে না, মালিক তোমার লীলা খেলা কেউ বসে না। তুমি কাউকে রাখো 10 তলাতে, মাওলা কাউকে রাখো 22 তলায়। তুমি কাউকে রাখো 10 তলাতে, মাওলা কাউকে রাখো 22 তলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বসে না, মালিক তোমার লীলা খেলা কেউ বসে না। বলেন আমিন। এ জুমায়ও শেষ করতে পারবো না। 10 খণ্ডের বিশাল বড় কিতাব থেকে তারিখ ইবনে জারির তাবারির মধ্যে 10 নম্বর খণ্ডের মধ্যে লিখছে, তো এ পড়তেই লাগছে আমার 2-4 দিন। আজকেও শেষ করা যাবে না, সামনের এপিসোড একটা বাড়াতে হবে। আমরা তো এপিসোড আকারে করছি, শেষ করা যাবে না, নামাজের সময় হয়ে যাচ্ছে, কষ্ট পাবেন। সুলাইমান জেলের বাসায় কামলা। সুলাইমান কার বাসায় কামলা? তাহলে এই যে অহংকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিল কোথায়? সিংহাসনে। এখন আসছে কোথায়? জেলের বাসায়। কে করে? ডাইরেক্ট না ঘুরায়া? একটু ঘুরায়া দিছে, চাবিটা একটু ঘুরায়া দিছে। সুলাইমান এখন জেলের বাসায় কামলা হিসাবে কি করতেছে? কর্মরত, হেল্প হ্যান্ড, অর্থাৎ হেল্পার হিসাবে কাজ করতেছে, কামলা হিসাবে। এই জন্য অহংকার করা যাবে? আমাদেরকে সবসময় বিশ্বাস রাখতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে। কার উপরে? আমার যুবকেরা, তোমরা বিশ্বের দিক তাকায় দেখো, তোমরা বিশ্বকাপ খেলা দেখো, বিশ্বের মধ্যে কত খেলাগুলি তোমরা দেখো। এমবাপ্পে কত বছর বয়স? 25-26 বছর বয়স। তাকে একটু চিন্তা করে দেখো, সে এস্টাবলিশ। 26 বছর বয়স, শুধু পড়াশোনা করতে করতেই তোমার জীবন শেষ 30 বছর পর্যন্ত। তাহলে তুমি বিবাহ করবে কবে? চাকরি করবে কবে? বাবা মার খেদমত করবে কবে? এজন্য নিজেকে যোগ্য হতে হবে, নিজের টেন্ডেন্সি বাড়াতে হবে, নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। খালি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর, পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়লেই হবে না। নিজের কাজ দক্ষতা বুঝে ওই স্কিল বাড়াতে হবে। স্কিল যদি ডেভেলপ করতে পারো, তাহলে বাংলাদেশ শুধু নয়, বিশ্বের যে কোনো দেশে তোমার মূল্যায়ন আসে না নাই? আমার যুবকেরা, বি অ্যালার্ট, প্রোটেক্ট ইয়োর সেলফ,
বি দ্য কিং অফ ইউর অন কিংডম। নিজের রাজ্যের রাজা নিজেকেই হতে হবে, নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে। পৃথিবী এমন একটা জায়গা, এক চুল জায়গা, 1 ইঞ্চি জায়গা কেউ ছেড়ে দেয় না। বি অ্যালার্ট, প্রোটেক্ট ইউর সেলফ। আমার যুবকদেরকে সুন্দর কথা বলে আজকের আলোচনা শেষ করলাম। আগামী এপিসোডে পরের সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিস্তারিত শেষ করব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।